top to you're my whole girl from the head. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তো আমার এক সাবস্ক্রাইবারে আমার একটা স্লোমো ভিডিও দিছে, আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছেন। এই ভিডিওটা নর্মালি আছে, তো আপনারা যেই ইন্ট্রোর ভিতরে যেই ভিডিওটা দেখলেন এরকম সেম আপনারা কিভাবে এডিটিং করবেন এটাই আমি আজকে দেখাবো। তো আমি সবার ফার্স্টে এই ভিডিওটাকে স্লোমো অ্যাড করব। তো সবার ফার্স্টে এখান থেকে আমি এক্সট্রা যে পার্টটা আছে এই পার্টটা আমি এখান থেকে কেটে দিতেছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তো এখান থেকে আমি ডিলিট করে দেব, যেহেতু আমি করছি এটাই হালকা একটু করে দিলাম, যেহেতু স্লোমো ফার্স্ট একটু দরকার, যার কারণে আমি হালকা একটু স্লো করে দিলাম ফার্স্টেই। এখানে আবার কয়েকটা ইফেক্ট অ্যাড করা হবে, যার কারণে আমি ফার্স্টে একটু স্লো রাখলাম। আপনারা আপনাদের মতো করে রাখতে পারেন, মাঝখানেও রাখতে পারেন, এমনকি শেষেও রাখতে পারেন। তো এখানে আমার আবার একটু ফাস্ট রেখে আবার একটু স্লো রাখতে হবে। তো আমি এখান থেকে আবার একটু ফাস্ট রেখে দেবো এখানে, আপনারা আপনাদের মতো করে রেখে দেবেন। তো আমি যেভাবে, তো আপনারাও সেম ভাবে করে নেবেন। তো এখান থেকে আমি আবার করতেছি, আর আপনারাও দেখে নেন যে স্লোমো ওটা কিভাবে করতে হয় প্রফেশনালি। আইফোনের মতো স্লোমো এটা এখান থেকে খুব সহজেই করা যায়, ক্যাপকাট থেকে আপনারা ইজিলি করতে পারবেন। তো এখান থেকে দেখেন আমার করলাম ফার্স্টে স্লো, পরে আবার ফাস্ট, পরে আবার স্লো। আমি স্লো ফাস্ট করলাম, ফার্স্টের দিকে অ্যাড করে দিছি, আবার মাঝখানে একটু ফাস্ট রাখবো, আবার লাস্টের দিকে স্লো করে দেবো। তো আমি ভিডিওটা দেখে নিতেছি যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। তো এখান থেকে সবার ফার্স্ট এখান থেকে একটা কাজ করব, এখানে আমি ইফেক্ট অ্যাড করব, ব্লার ইফেক্টটা। তো আমি ব্লার ইফেক্টটা অ্যাড করতেছি। তো এখান থেকে আমি ডাবল নিয়ে নেব, দুইবারই করে দিলাম ব্লার ইফেক্টটা। তো ভিডিওটা দেখতে আরো বেশি ভালো লাগে, যাতে এর কারণে আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দেখেন এখানে গেলাম আমার এটা স্লো ফাস্ট, সবার ফার্স্টে দিয়ে দিছিলাম। তো এখান থেকে আমি হালকা একটু করে নিতেছি, যেহেতু আমার এই ভিডিওটা হয়ে গেছে, যার কারণে এখান থেকে আমি আবার হালকা একটু স্লো ফাস্ট একটু কেটে দিতেছি, কেটে আমি আমার মতো করে নিতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। দেখেন এখানে করলাম আমার প্রফেশনালি আইফোনের মতো স্লোমো হয়ে গেছে। তো এখান থেকে আবারও ডাইন সাইডের যে পার্টটা আছে এখান থেকে আমি আবার করব। তো ভিডিওটা দেখে নিতেছি, আমি একটা ভিডিও করতে গেলে আমি না হলেও বারবার দেখে নিই, যার কারণে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা ওটা চেক করার জন্য আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখান থেকে দেখেন আমার ভিডিওটা করলাম, ফাইনালি সবকিছু কমপ্লিট, কিন্তু লাস্টের দিকে একটু স্লোমো রাখবো, আর মাঝখানে যেই অপশনটা আছে ভিডিওর যেই পার্টটা আছে এই পার্টটার ভিতরে আমি ফাস্ট করে দেবো। তো এখানে আমি লাস্টে স্লোমো অ্যাড করে দিলাম, আপনারাও এভাবে স্লোমো অ্যাড করে দিবেন। স্লোমো অ্যাড করার পরে যে এক্সট্রা পার্টটা থাকবে এটা আপনারা হয় ডিলিট করে দিতে পারেন, না একটু ফাস্ট করে রেখে দিতে পারেন। তো এখানে আমার যে এক্সট্রা পার্টটা আছে আমি ওটা রেখে দেবো। তো যেখানে দেখেন এটা আমি হালকা একটু ফাস্ট করব, আমি একটু দেখে নিতেছি যে আমার এটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এখানে আমার যেহেতু এক্সট্রা পার্ট অনেকটাই থাকে, এর কারণে আমি একটু এটা ফাস্ট করে দেবো। আমার দেখেন লাস্টের দিকে করলাম একবারে স্লোমো, স্মুথলি একটা স্লোমো চলে আসে, আর ভিডিওটাও এত সুন্দর হয়েছে, চারদিকে কুয়াশার কারণে ভিডিওটা দেখতেও ভালো লাগে। আপনারা ভিডিও স্টার দিয়ে এডিটিং করার পরে ভিডিওটা দেখতে পারবেন কিরকম হয়। তো এখান থেকে আমি যেই এক্সট্রা পার্টটা আছে ওটা আমি বারবার দেখে নিতেছি, কেননা একটা ভিডিও যদি 19 থেকে 20 হয় তাহলে ভিডিওটা খারাপ হয়ে যায়, যার কারণে আমি মনোযোগ সহকারে ভিডিওটা বারবার দেখে তারপরেই করি। তো এখান থেকে আমি সিম্পলি ফাস্ট করে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো এখানে ফাস্ট করার পরে আবার লাস্ট দিকে স্লোমো, দেখেন লাস্টে আবার স্লো অ্যাড হয়ে গেছে, যার কারণে আমার ভিডিওটা দেখতে একটু ইউনিক লাগতেছে, ভিডিওটা দেখতে ভালো লাগতেছে। যেহেতু আমার সাবস্ক্রাইবার ভিডিওটা পিছন থেকে নিছে, এর কারণে ভিডিওটা আরো দেখতে বেশি জোস লাগতেছে। আর হুডের কালারটা যে সময় চেঞ্জ হবে ওই সময় আরো ভালো লাগবে। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে গেলাম আমার এটার কাজ ফাইনালি শেষ। তো এখান থেকে আমার যে কাজটা করব, ভিডিওটা সেভ করে নেব। ভিডিওটা সেভ করার জন্য একটু দেখে নিতে হবে যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেছি, আপনারা আপনাদের মতো দেখে নেবেন। তো এখান থেকে আমার আরেকটা দিতে চাইছিলাম, কিন্তু থাক, ওটা দেওয়ার দরকার নেই। ভিডিওটা আমার সেভ করার জন্য এই যে এখানে দেখেন ডাউনলোড অপশন দেওয়া আছে, তো ডাউনলোডে ক্লিক করব, ভিডিওটা সেভ হয়ে গেল। আর যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করেন নাই, আপনারা সবাই প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর আপনারা যারা যারা ফ্রি ফায়ার খেলেন আমার ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, ভিডিওতে কমেন্ট করে বলে দিবেন। তো এখন আমি আমার এই ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। তো প্লাস আইকনে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব, এখান থেকে আমার গ্যালারি চলে আসে, গ্যালারিতে ক্লিক করে আমার যে ইয়েটা আছে ম্যাক ভিডিওতে ক্লিক করব। আমার ভিডিওটা সিলেক্ট হয়ে গেলে তো আমি দেখে নিতেছি আমার ভিডিওটা ইউটিউব সাইজ দেওয়া আছে নি। হ্যাঁ, আমার এটা ইউটিউব সাইজ দিয়ে দিলাম এখন
এখন আমার এটা ইউটিউব সাইজ আছে, এর আগে টিকটক সাইজ ছিল। তো আপনারা আপনাদের মতো সাইজ দিয়ে দিবেন, উপরে সাইজেরই দেওয়া আছে। তো এখান থেকে এটা আমি ইউটিউব সাইজে একটু করে নিতেছি, বড় করে নিতেছি। আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখান থেকে দেখেন এটা আমার এটা ফার্স্টে ইউটিউব সাইজ দেওয়া ছিল, আমি আবার একটু বোকামি করে হাতে দিয়ে দিয়েছি, যার কারণে এটা একটু সরে গেছিল। আমি আবার অ্যাডজাস্ট করে নিলাম, আপনারা করে নেবেন, ওই যাই ধরার দরকার নেই। আপনারা সিম্পলি ইউটিউবে দিয়ে দিবেন, ইউটিউব সাইজ চলে আসবে। তো এখান থেকে দেখেন আমার ফার্স্টে ইফেক্টে চলে আসলাম। তো এখানে যেহেতু আমার ফার্স্টে ব্লারই দেওয়া, এর কারণে আমি এখানে যে ব্ল্যাক লাইটিংটা থাকে এটা আমি ফার্স্টে অ্যাড করে দেব। এখানে দেখেন আমি বললাম এটা করে দিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে এবারে অ্যাডজাস্ট করতে পারেন। আমি এটা নিচে দিয়ে নিয়ে আসলাম। এটা আমার দেখেন এখান থেকে আবার একটু বাড়িয়ে দেবো, আবার নিচে দিয়ে নিয়ে আসবো। আপনারা যেখানে যেখানে স্লোমো আছে ওখানে ওখানে আমি লাইটিং ইফেক্ট অ্যাড করতেছি, ব্ল্যাক যে ইয়াটা দেখতে ভালো লাগে। স্লোমোর ভিতরে এই ইফেক্টটা বেশিরভাগই ইউজ করে, এর কারণে আমি এটাও এখান থেকে ইউজ করে দিলাম। আর আপনারা অনেকজনেই বলেন যে ভাই শেক ইফেক্ট প্লাস যে ডাবল শ্যাডো আর ডাবল ডে ইফেক্টটা আসে এটা কিভাবে তৈরি করতে হয়, এটা কিভাবে অ্যাড করে। তো এটা আপনারা এখান থেকে ভিডিও স্টার থেকে কিভাবে অ্যাড করবেন মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে অ্যাড করলাম। তো এখান থেকে আমি সবার ফার্স্টে লাইটিং ইফেক্টটাও অ্যাড করে দিতেছি। তো এখান থেকে লাইটিং ইফেক্টটা নিচে দিয়ে নিয়ে আসলাম, হালকা হালকা করে সম্পূর্ণ ভিডিওর ভিতরে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, কমে এবারে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার মতো করে এই ভিডিওটাতে করে দিতেছি, সম্পূর্ণ ভিডিওতে লাইটিং ইফেক্ট অ্যাড করে। তো এখানে আমি সম্পূর্ণ ভিডিওতে লাইটিং ইফেক্ট অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আপনারা সিম্পলি এখান থেকে করে দেখে নেবেন যে ভিডিওটাতে লাইটিং ইফেক্ট কেমন হয়েছে, ভিডিওটা ভালো লাগতেছে কিনা। তো আমি এখান থেকে দেখেন আমি ভিডিও অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে দেবেন। তো এখান থেকে আমার ভিডিওটা কাটা লাগবে, তো আমি ভিডিওটা কেটে নিলাম, ডানে ক্লিক করলাম। এখান থেকে আবারও ভিডিওটা সেমভাবে কেটে নেব, যেহেতু আমি এখানে শেক ইফেক্ট প্লাস যে ট্রানজেকশনটা আপনারা সবচেয়ে বেশি আমার করেন হোয়াটসঅ্যাপে যেই স্ক্রিনশট দেয় তার ইয়ারটাতেই দেখে যে ভাই এই ট্রানজেকশনটা কিভাবে তৈরি করব বা কিভাবে অ্যাড করব। তো এটাও আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেবো। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দিতেছেন যে ভাই মেসেজের রিপ্লাই দেন না কেন, প্লিজ সবাই একটু আমার ফেসবুক পেজটা ফলো করেন। ফেসবুক পেজের ভিতরে আপনারা সবাই মেসেজ দেন, আমি ওখান থেকে রিপ্লাই দিয়ে দিব। আমার স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন আমার ফেসবুক পেজ, ওখানে আপনারা সবাই একটু করেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু সমস্যার কারণে বন্ধ রাখছি, আপনারা সবাই আমার ফেসবুক পেজের ভিতরে একটু ফলো করেন। আর ফেসবুক পেজের ভিতরে যে সমস্যা আছে আপনারা বলতে পারেন, আমি ওখানে আপনাদের সবাই রিপ্লাই দেবো। তো এখন দেখেন আমি যে ইয়ারাই করতেছিলাম কথায় কথায় আমি এদিক দিয়ে অনেকটা কাজ করে ফেলছি। তো এখান থেকে দেখেন যে ডে ইফেক্ট আছে ওই ডে ইফেক্টটা আমি এখান থেকে অ্যাড করে দিতেছি। এখন যে কাজটা করবো ওটাতে আবার ইফেক্টে যাব, যাওয়ার পরে এখান থেকে যে ইয়েটা আছে ডেও ডাবল শট বলে একটা দেওয়া আছে, আমি ওটাতে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে করলাম ডাবল শট প্লাস ইউ4তে শেক ইফেক্টটা দোনোটাই একসাথে চলে আসে। তো এখান থেকে আবার আছে লাইটিং ইফেক্ট আছে, ওটা অ্যাড করব। তো এখান থেকে আমি লাইটিং ইফেক্ট অ্যাড করার জন্য দেখেন আমি ইয়াতে ক্লিক করবো, আবারও সেম ভাবে এখান থেকে দেখে নিতেছি যে ঠিকঠাক আছে কিনা। দেখেন আমার করলাম ডে ইফেক্ট প্লাস ডাবল শ্যাডো দোনোটাই একসাথে চলে আসে, আপনারা অনেকজন এই করেন। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিতেছি, এখানে বিভিন্ন রকমের কালার আছে, আপনাদের যে কালারটা ভালো লাগে ওই কালারটা দিতে পারেন। দেখেন এখানে করলাম অস্থির একটা কালার চলে আসছে। তো এখান থেকে আমি আবারও ভিডিওটা কেটে নিব, ডানে ক্লিক করব, আবারও এই সাইডে যে ইয়াটা বাকি থাকে ওটার ভিতরে আমি সেম ভাবে যে ইয়াটা আছে ওটা শেক ইফেক্টটা ওটা অ্যাড করব, প্লাস যে ডাবল শ্যাডোটা আছে ওটাও অ্যাড করব। তো দেখেন এখানে যে ইয়েটা আসলো মাঝখানে, এখানেও আমি কালার চেঞ্জ করব, আবার সেম ভাবে এখান থেকে করে দিব। তো এখান থেকে আমি যে কালারটা দিব ওটা হচ্ছে ডার্ক কালারটা দিয়ে দিব, চারদিকে সাদা থাকবে। তো এখান থেকে আমি আগে হুডির যে টি শার্টের যে কালারটা আছে ওটা ঠিক রেখে চারদিকে ওটা করে দিলাম, সাদা করে দিলাম। এটাও সিম্পলি দিয়ে দিব, সম্পূর্ণ ভিডিওতে আমি ডার্ক কালারটা দিয়ে দিলাম। দেখেন এখন চারদিকে গুলাম একদম সাদা একটা চলে আসছে, আমি কুয়াশা দেখতেও ভালো লাগতেছে ভিডিওটা। আর আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ সবাই কমেন্ট করে বলবেন। ইদারিং কেউ কমেন্ট করতেছেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধ রাখার পর থেকে, প্লিজ সবাই আমার ফেসবুক পেজে করেন, ওখান থেকে আপনারা সব রকমের পেয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার সবাইকে দেওয়া সম্ভব না, যার কারণে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বন্ধ করতে হয়েছে। আপনারা আমার ইয়াতে ফেসবুক পেজেই করেন, ওখান থেকে আমি আপনাদেরকে সবার ইয়ার রিপ্লাই দিয়ে দেব। আর এখান থেকে দেখেন আমি যেই কাজটা করতেছিলাম ওটা হয়েছে আমার যে ডাইন সাইড প্লাস বাম সাইডে যে একটা থাকে ওটা দিয়ে দিছি। এখন যে সাদা একটা কারেন্টের ইয়ার মতো একটা ইফেক্ট আছে ওটা আমি এখান থেকে দিয়ে দিতেছি।
আপনারা আপনাদের মতো পছন্দ মতো করে নেবেন। আমি এখান থেকে দেখেন উপরের দিকে নিয়ে যাচ্ছে, আবার নিচের দিকে নিয়ে আসতেছি ভিডিওর অনুযায়ী। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। এখান থেকে এরপরে যে কাজটা করব, এখান থেকে আমি এই ইফেক্টটা দেওয়ার পরে আবার সিম্পলি এখানে এটা এই সাইডে ওর সাথে এখানে আমি কাটবো, ভিডিওটা কেটে নেব। যেহেতু আমার এখানে করা আছে, সেম ভাবে আমার ওখানেও করতে হবে। তো এখান থেকেও আমি এই ভিডিওতে করে দেব। হালকা একটু যে ডেও ইফেক্টটা থাকে প্লাস জুমিং প্লাস ডেও, ওটা আমি হালকা হালকা এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে নর্মালি আমি যে ডেও ইফেক্ট আছে ওটাই আমি হালকা হালকা করে দিয়ে দিতেছি। এখানে আপনার ডাইন সাইড থেকে ডেও ইফেক্ট আসবে, বাম সাইড থেকে আসবে, আপনারা ওরাও দিতে পারেন। তো আমি নর্মালি যে এটা বাম পাশ থেকে আসে, ডাইন পাশ থেকে আসে, ওটা দিয়ে দিব। এখানে বাম পাশে যে ডেও ইফেক্টটা ওটা নর্মালি দেওয়া থাকে, তো আমি ওটা দিলাম না। আমি এখান থেকে অনেক রকমের ইফেক্ট আছে, আপনারা যেটা ভালো লাগে ওটা দিতে পারেন। আমি যে ডাইন সাইডের ইফেক্টটা আছে ওটা আমি অ্যাড করে দিব। তো আমি কিভাবে অ্যাড করে আপনারা মনোযোগ সহকারে দেখেন। আর যদি কেউ বুঝতে না পারেন তাও আপনারা কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে সব সম্পূর্ণ এইভাবে বুঝিয়ে দেবো। আপনারা ফেসবুক পেজে মেসেজ করে বলবেন, তো আমি ওখানে আপনাদের সবাইকে স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে দেখেন আমার ভিডিও অনুযায়ী করলাম, আমি যে ইলেকট্রিক শর্ট একটা ইফেক্ট আছে ওইটাও আমি করলাম, এখান থেকে দিয়ে দিলাম। এখন যে কাজটা করব, এখান থেকে আমার যেই ডাবল শ্যাডো রেয়ার আছে ওটাও এখান থেকে আমি অ্যাড করব। তো এখান থেকে আমি ভিডিওটা দেখে নিতেছি যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা লাস্ট পর্যন্ত। হ্যাঁ, আমার লাস্টের দিকেও ভিডিওটা ঠিক আছে। তো এখান থেকে যেহেতু কালারটা চেঞ্জ হয়েছে, আমি এই সাইডে আবারও কালারটা চেঞ্জ করব। এখানে এখানে যেহেতু আমার শেক প্যাক অ্যাড করা আছে, তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করার জন্য সবার ফার্স্টে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পরে ইফেক্টে ক্লিক করব। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে যে ইফেক্টের এইগুলো আছে ওগুলো আমি অ্যাড করব। তো আমি কিভাবে করি আপনার মনোযোগ সহকারে দেখেন। তো এখানে ইফেক্টে ক্লিক করলাম, এখানে যে ডেও ইফেক্ট আছে ওটা আমি ফুল বাড়িয়ে দিব। তো এটা আমি হালকা হালকা করে আবারও যে ইয়াটা আছে লাইটিং ইফেক্টটা ওটা অ্যাড করতেছি। লাইটিং ইফেক্ট অ্যাড করার পরে যে আমি ওই ইফেক্ট অ্যাড করব, তো সবার ফার্স্টে আমি লাইটিং ইফেক্ট অ্যাড করে নিই। আমার লাইটিং ইফেক্টগুলো অ্যাড হয়ে গেছে। এখন ইলেকট্রিক শর্টের সাথে সাথে ওই লাইটিং ইফেক্ট আসলে আরো বেশি ভালো লাগে। তো আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও এডিটিং করার পরে কেমন হয়েছে। আপনারা প্লিজ সবাই কমেন্ট করে বলবেন। তো এখান থেকে আমি আবারও ইফেক্টে ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করলাম। প্লাস এখানে ক্লিক করার পরে এখানে যে ইফেক্টের ইগুলো আছে এগুলো অটোমেটিকলি এখানে চলে আসছে। তো এই সাইডে আমি ডাইন পাশে একটু দেখে নিতেছি যে আমার ইগুলা ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমার সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে ডাবল শট যে অপশনটা ইয়ারা দেওয়া আছে ওটা আমি হালকা হালকা করে দিয়ে দিতেছি। এখানেও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো এখানে আমি ডাবল শট যেটা আছে ওটা দিয়ে দিলাম। এখানে আরো বিভিন্ন রকমের আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটা দিতে পারেন। তো এখানে আমার হালকা হালকা করে আমি এই জায়গায় ডাবল শটটা দিছি, এটা দেখলে বুঝতে পারেন যে ভিডিওটা কিরকম লাগতেছে। যেহেতু স্ক্রিন ছোট আপনাদের কাছে হয়তো ততটাও ভালো লাগতেছে না, কিন্তু ফুল স্ক্রিনে দেখলে ভিডিওটা অস্থির একটা আসে। তো এখান থেকে আরো কয়েকটা ইফেক্ট আছে আমি অ্যাড করব। তো এখান থেকেও সেম ভাবে আমি যে লাইটিং ইফেক্ট আছে ওটা আমি অ্যাড করতেছি। এখানেও আমি বিট অনুযায়ী, এখানে যেহেতু আমার লাস্টের অংশটা ওইটা বিট বেশি, যার কারণে এখান থেকে আমি করে দিতেছি। এখান থেকে লাইটিং ইফেক্ট একটু বাড়িয়ে দিলাম। তো এখান থেকে আমার এটা আবারও দেখে নিতেছি। তো এখান থেকে আমার যেহেতু সবকিছু অ্যাড করা আছে, এরপরে যে কাজটা করবো ওটা আমার সম্পূর্ণ ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন এরপর আমি কি করতেছি আর কিভাবে ইফেক্ট গুলো অ্যাড করতেছি ওগুলো আপনারা দেখবেন। আর যারা যারা নতুন আছেন প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর আশা করি সবাই কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর কোন ইফেক্টের উপরে আপনাদের ভিডিও দরকার ওটাও একটু কমেন্ট করে বলবেন। তো এখানে আমি আবারও ইয়াতে ক্লিক করলাম, প্লাস এখানে ইফেক্টে ক্লিক করলাম। এখান থেকে আবারও সেম ভাবে যেই ইয়াটা আছে ইফেক্টটাও ওই ইফেক্টে অ্যাড করবো। তো এখান থেকে আমি আবারও ইফেক্টে চলে আসলাম। ইফেক্টে আসার পরে যে ডিও ইফেক্ট আছে এই ডিও ইফেক্টটা এখান থেকে অ্যাড করে দিব। তো ডিও ইফেক্ট আমার এই যে এখানে দেওয়া আছে, এটা আমি ডিও ইফেক্টটা ফুল বাড়িয়ে দিলাম। এটা উপরের দিকে নিয়ে গেলাম, নিচের দিকে নিয়ে আসলাম। ভিডিওটা প্লে করার সাথে সাথে আপনারা উপরের থেকে নিচের দিকে নিয়ে আসতে হবে। যত চালু চালু নিয়ে আসবেন তত ভিডিওর শেক ইফেক্টের সাথে সাথে আপনার ইয়ারা চলে আসবে। তো এখান থেকে আমি দেখেন আমার এটা করলাম, অ্যাড করছি। তো এখানে সুন্দর মতো একটা অ্যাড হয়ে গেছে। এখন আবারও প্লাস আইকনে ক্লিক করে নিউ ক্লিক করে ইফেক্টে ক্লিক করলাম। এখন এখান থেকে আবারও যে লাইটিং ইফেক্ট আছে ওটা আমি এখান থেকে বাড়িয়ে দিব। তো এখান থেকে আমি লাইটিং ইফেক্টটাও নর্মালি উপর দিয়ে একবারে বাড়িয়ে নিচে দিয়ে নিয়ে আসলাম, যাতে এটা হওয়ার সাথে সাথে শেক ইফেক্টে আসার সাথে সাথে লাইটিংটাও আসে প্লাস ডেউটাও আসে, একসাথে হয়ে যায়। তো এখান থেকে আবার ডাবল শট যে ইয়ার আছে ওটা নর্মালি এখান থেকে আমি দিয়ে দিব।
তো এখান থেকে দেখেন আমি ডাবল শটটা করে নিলাম। এখন এখান থেকে আমি আবারও ডাবল শটটা দিব। তো এখান থেকে দেখেন ডাবল শটে ক্লিক করব। ডাবল শটে ক্লিক করার সাথে আপনাদের এটা নিচে দিয়ে নিয়ে আসবেন। উপরে দেখেন একটা আইকন দেওয়া আছে ইফেক্টের উপরে, তো বাম সাইডে একটা দেওয়া আছে, ওইটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা প্লে হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমার ডাবল শ্যাডো এখান থেকেও পেলাম, সিম্পলি ডাবল শ্যাডোটা অ্যাড হয়ে গেছে, প্লাস ডিউ ইফেক্টটাও অ্যাড হয়ে গেছে। এই ইফেক্টটা আপনাদের এত পরিমাণ নিয়ে হয়েছে, যার কারণে আমি এই ইফেক্টের উপরে এত পরিমাণ ভিডিও দেওয়ার পরেও আপনার ইয়াটা অ্যাড করতে পারতেছেন না। আর যারা যারা অ্যাড করতে পারতেছেন না তারা আমার বললাম তো, আমার ফেসবুক পেজে যান, আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার মেসেঞ্জারে নক দেন, আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটা অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমার যেহেতু করা আছে, এখানে আমার আরেকটা সেই অ্যাড করতে হবে, কিউআর কোড এখান থেকে আরেকটা অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি আবার করলাম 4 নাম্বারটা ক্লিক করব। তো সবার ফার্স্ট আমি দেখে নিই, 4 নাম্বারে ক্লিক করব, অনেক ক্লিক করব, ভিডিওর লাস্ট যে পার্টটা আছে ওই পার্টটা আমি সিলেক্ট করব। তো এখানে আমার আরেকটা ইফেক্ট দেওয়া হয় নাই, তো ওটা দেওয়া আছে, আমি দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এখান থেকে আমি করে দেবো। এখন দেখেন আমি ভিডিওটা করলাম, এখানে সামনের দিকে দেখেন আমি আপনি ডাইন সাইডে বাম সাইডে নিতেছি, আপনার মনোযোগ সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো এখন আমি ভিডিওটাকে হাত দিয়ে ধরে ঘুরে দিতেছি। ঘোরানোর জন্য নিচে অপশন দেওয়া আছে, একটা দাগের মতো দেখতে পারতেছেন ব্ল্যাক কালার, ওটা আপনি ডাইন সাইডে দিলে ডাইন সাইডে ঘুরে যাবে, বাম সাইডে দিলে বাম সাইডে ঘুরবে। তো আমি এটা ঘুরে নিতেছি, ভিডিওটা আমি আমার মতো করে ঘুরে নিতেছি। প্লাস এখানে থেকে আপনারা জুমও করতে পারবেন। এখান থেকে আপনারা যেভাবে ক্যাপকাট থেকে আপনারা কে মার্ক অ্যাড করেন, কি মার্ক কিভাবে যেভাবে অ্যাড করেন ভিডিওটা জুম হবে, প্লাস ডাইন সাইড বাম সাইড মুভ করার জন্য আপনারা যে কি মার্ক গুলো অ্যাড করেন, এইখানেও সেম ভাবে আপনারা কি মার্ক গুলো অ্যাড করতে পারবেন, এগুলোকে কি মার্ক বলে। তো আমি এখান থেকে আপনাদেরকে কি মার্ক গুলো অ্যাড করে দেখাইতেছি। এখান থেকে আপনারা খুব সহজে অনেক ভালো ভালো কি মার্ক অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি হালকা হালকা করে ভিডিওটা প্লে করতেছি, আর ভিডিওটা হালকা ডাইন সাইডে বাম সাইডে ঘুরিয়ে নিতেছি, যাতে ভিডিওটা আসার সাথে সাথে দেখেন এখানে খুললাম, ভিডিওটা হালকা একটু ঘোরার পরে যে এখানে স্মুথলি থেমে গেছে। তো এখান থেকে আমি আবার ওইটা ভিডিওটা ছোট করতেছি, ভিডিওটা ছোট করার পরে আবার একটু ভিডিওটা ডাইন সাইডে ঘুরে দিলাম, আবার সামনের দিকে নিয়ে আসলাম, আবার ভিডিওটাকে একটু সোজা করে দেব, ভিডিওটাকে হালকা সোজা করে দিলাম। তো একটু বাম সাইডে ঘুরিয়ে রাখি যাতে আর সাথে হয়ে যায়। তো এখন আমি এটাকে ছোট করে বড় করে করে সোজা করে নিলাম, সোজা করে এখন এখান থেকে জুম করে দেব, যেহেতু আমার এটা করা আছে। এখান থেকে আমি ভিডিওটা নর্মালি যে নিচে দেখেন 100 দেওয়া আছে, আপনারা ওখান থেকে যত 100 দিয়ে দিবেন তো একবারে নর্মাল চলে আসবে। দেখেন এখানে করলাম আমার এটা নর্মালি একটা শেক ইফেক্ট তৈরি হয়ে গেছে। এখানে আপনার স্ক্রিনের উপরে দেখতেই পারতেছেন আমার কলম ভিডিওতে এই শেক ইফেক্টটাও অ্যাড হয়ে গেছে, ভিডিওটা ঘুরে চলে আসবে। প্লাস এখানে আরো কয়েকটা দেখেন ডাইন সাইডে বাম সাইডে ডাইন সাইডে একটা যে শেক ইফেক্ট আছে ওইটাও নর্মালি এখান থেকে আমি বললাম অ্যাড করে দিছি। তো এখান থেকে আমি এটা অ্যাড করে নিলাম, ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পরে এখন আবার দেখেন ভিডিওটা এখান থেকে শেক ইফেক্টটা আসে, সাথে ডাবল শ্যাডোটা আসে, এখান থেকে আবারও যে একটা আসে ডাইন সাইডেতে হয়ে আবার 4টা হয়ে যায় একসাথে, ওটাও আমি এগুলো এখান থেকে অ্যাড করে দিছি। ভিডিওটা সেভ করে নিব, এর জন্য ব্যাক করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।